গোলক ধাঁধায় ঘুরছো বলো তো দেবশ্রীদি? এত গোলক ধাঁধায় ঘুরো না। তুমি কার বাড়িতে গেছিলে, কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, এটা এখন আর কাউকে বলে কি হবে? তুমি গেছিলে পাস্ট, আর কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, কন্ট্রোভার্সি জোনে, ভিউয়ার্স জোনে মোটামুটি সবাই সবটা জানে, বোঝে, আর এটা নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? এবার তুমি একটা বক্তব্য রাখলে, যে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ে আমি যেহেতু বলেছি, তুমি সেই সুইপার টুইপার এইসব নিয়ে এলে, বলে বললে একটা কোম্পানিতে বা একটা অফিসে যারা কাজ করে তাতে যেমনি অফিসার র্যাঙ্ক আছে এবং সুইপার আছে, তুমি সবার সঙ্গে মিশতে পারো। আমি ওটা কথাটা বলিনি। তুমি আমার ইনার মিনিং বুঝতে পারো না কি হবে। আমি নিজেও ভ্যানালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা তাদের সঙ্গে মিশি। মানে যখন যার ভ্যানে আসি, অটোওয়ালা অটোর সঙ্গে আসি, তাদের সবার সঙ্গে কথাবার্তা বলি। এটাতে কখনো কারোর প্রেস্টিজ লুজ হওয়ার কথা নয়, কারণ তারা খেটে খাচ্ছে। বুঝতে পেরেছো? এখানে সুইপার বা এটা সেটা নিয়ে আমার মিন নয়। তাহলে এই সবাই যখন বোতলকে বলে ওর হাজব্যান্ডের কাজের ব্যাপারে, আমি বলি না, কোনো কর্মই কিন্তু ছোট নয়। তো সেটা আমি মিনই করিনি। আমি বলতে চেয়েছি, তুমি যার সঙ্গে সম্পর্কটা রাখছো, যে ব্লগারের সঙ্গে, মানে যার সঙ্গে, মানে ম্যান্ডির কথা বলছি, তা ওর কোনো স্ট্যান্ডার্ড আছে বলো তো? একটা সুইপারেরও না অনেক ভ্যালু আছে, কারণ সে খেটে খায়, পরিশ্রম করে খায়। সে হয়তো কম টাকা ইনকাম করে, দিনের শেষে কেন সে ছ্যাঁচড়ামি নোংরামিটা করে না। বুঝতে পেরেছো? আমি ক্লাস মানে সেই ক্লাসের কথা বলেছি, যার সত্যি সত্যি পরিশ্রম করার মানসিকতা আছে, এলিজিবিলিটি আছে, আর যার একটা, কি বলবো, একটা নিজস্ব জায়গা আছে। এই কি, আমি, তুমি বোঝাতে পারি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? একটা সুইপারেরও না অনেক মান সম্মান আছে। বুঝতে পেরেছো? এর কিছু আছে, তুমি বলো তো। হ্যাঁ, আমি এটা মানি যে ম্যান্ডি পরিশ্রম করতে পারে, একদম অস্বীকার করার জায়গা নেই, যে ব্লগিংয়ের জন্য খাটতে পারে, ওর কাজটাকেও ভালোবাসে, ওর প্রফেশনটাকেও ভালোবাসে, এটা সত্যি, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাছাড়া তুমি বলো তো, ওর মান সম্মান ইজ্জত কিচ্ছু আছে? সোশ্যালি ওকে কেউ রেসপেক্ট করবার মতো কোনো কাজও করেছে? তুমি বলো তো এই কথাটা। আমি সেই জায়গা থেকে বলেছি, ক্লাস মানে এই নয় যে তুমি গরিব, বড়লোক, ছোট লোক, এটা বলিনি। আমি বলতে চেয়েছি, তুমি যে স্ট্যান্ডার্ডে বিলং করো সেই স্ট্যান্ডার্ডও আছে। হ্যাঁ, তোমার থেকে হয়তো ওর পয়সা অনেক বেশি হতে পারে, আমার জানা নেই, ঠিক আছে? কিন্তু ওখানে আমি পয়সার মূল্য ওইভাবে স্ট্যান্ডার্ড করিনি। যাই হোক, তুমি হয়তো ইনার মিনিং বোঝোনি, তার জন্য বলছো। তো ব্যাপারটা, স্ট্যান্ডার্ড শুধু পয়সা দিয়ে আসে না। অনেকে এখন অনেক পয়সা করেছে, আমাদের আশেপাশে না প্রচুর লোকজন প্রচুর পয়সা করেছে, পয়সার জন্য তার কাছে দাদা 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 করে লোক যায়, ঠিক আছে? কিন্তু জানো তো, একটা বনেদি যে ব্যাপারটা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না, ওটাকে ক্লাস বলে। বুঝতে পেরেছো? আমি পয়সা দিয়ে ক্লাস যারা কিনেছে বা পয়সা দিয়ে যাদের ক্লাস হয়েছে তাদের কথা বলছি না। একটা যে কোনো জায়গায় কারোর নাম, হ্যাঁ, তোমার বাবার নামে তোমাকে সবাই চেনে, বা তোমার হাজব্যান্ডের নামে তোমাকে সবাই চেনে, এরকম তো কিছু ব্যাপার আছে। তো সেটা কি করে? তাদের জব, তাদের কালচার, তাদের ফ্যামিলি, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলোর ব্যাপার। তো এটা বলতে চেয়েছি, ওই ওই ব্যাকগ্রাউন্ড কি তুমি যেই ব্লগারের কথা বলছো তার আছে? আছে? পয়সা তার অনেক আছে। বুঝতে পেরেছ? আর এই আম দুদিনের যোগী এরা। হ্যাঁ, একটু পয়সা করেছে, ধরাকে সরাজ্ঞান করছে। আর এরা কি বেচেছে সেটাও তো জানো। এরা নিজেদের গরিবিটাকে বেচেছে। এরা নিজেদের গরিবিটা দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলেছে। মানুষ ওদেরকে সেই জায়গা থেকে ভরে, ভরে ইমোশন দিয়ে কষ্ট, আহারে উহরে দেখিয়ে সেই জায়গা থেকে উঠেছে। আজকের বোতল তার ভিডিওতে বলছে ৩.৫ লাখ টাকা, এই ৩.৫ লাখ টাকাই বটে, ৩.৫ লাখ সাবস্ক্রাইবার কোনো নোংরা বেচে, কেচ্চা বেচে করেনি। তাহলে ও এটা স্বীকার করে নিল যে ৩.৫-এর পরে যে আজ পর্যন্ত তোমার ওর চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে সেটা ওই ক্যাজরা বেচেই। এটাও স্বীকার করেছে। তো ধরো প্রায় ১ লাখের উপরে ক্যাজরা বেচে ও সাবস্ক্রাইবার গেইন করেছে। তাহলে এটা তো বাস্তব। ৩.৫ লাখ টাকা, ৩.৫ লাখ সাবস্ক্রাইবার নোংরা ক্যাজরা বেচে করেনি। কিন্তু ১ লাখের উপরে নোংরা ক্যাজরা বেচে করেছে। আর এই যে ৩.৫ লাখ টাকা, এটা গরিবই বেচে। সিম্প্যাথি কার্ড খেলিয়ে, ইমোশন শো করিয়ে। একটা বাচ্চা নিয়ে কষ্ট করছিল, সাফার করছিল, বরের চাকরি নেই, খাওয়ার পয়সা নেই, নুন আনতে পান্তা ফুরোয়, তার জন্য করেছে। আজকের যদি সে এসে ফুটানি মারে দুটো পয়সা করে, সহ্য হয় বলো তো? যে তুই এই ভিউয়ার্সদের দয়াতে, তোর কষ্ট দেখে, তোর গরিবি দেখে তোকে সবাই আহ, মানে ভিউজ দিয়ে সাপোর্ট করেছে, আজকে তুই তাদেরকেই বুড়ো আঙুল দেখাচ্ছিস। হ্যাঁ, তারপরে বলছে নিন্দুকরা তো অনেক নিন্দা করবেই, নিন্দুকরা আছে নিন্দা করার জন্য, আমি বিবেকের কাছে ক্লিয়ার।
কন্ট্রোভার্সি চ্যানেলে কোন নিন্দুক কি বলছে সেটাকে কেউ মাথায় রাখে না, কারণ ওরা কন্ট্রোভার্সিটা ছড়েই নিন্দা করবার জন্য, আর এটার জন্য চ্যানেলের টিআরপি বাড়ে, সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের মারু যেমনি বলছে আমার আর লাইভ করতে ইচ্ছে করছে না, এত কথা বলছি, এত কথা বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তার জন্য লাইভ করে না, তোমরা বলো বারবার লাইভে আসছে, বারবার লাইভে আসছে, তাই লাইভ করছি না, ঠিক আছে? একদমই না। ও বুঝতে পেরেছে ওর লাইভটা করার পরে ওর চ্যানেলের ভিডিওর ভিউজ রিচ কমেছে, বুঝতে পেরেছো? ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিছু বলার নেই। যাই হোক, তুমি আর বারবার একই কথা ওই ভজর ভজর করে লাভ নেই। মানে আমি তোমাকে ভজর ভজর বেসিক্যালি তোমাকে বাজিয়ে মিনিংয়ে বলছি না, মানে এক কথা বলে কি করবে? আমরা তো জানি তুমি কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, কোন ব্লগারদের বাড়ি, দুটো ব্লগার নয় আর একজনের বাড়িতেও গিয়েছিলে তুমি, নিবেদিতার হাজব্যান্ডের ওই ব্যাপারটাতে, নিবেদিতার সময় তখন গেছিলে, তখন থেকেই তো তুমি বেশি একটু ভাইরাল হয়েছো যতদূর আমি জানি। তো সেখানে গেছো, তো আমি বলেছি মিশবে। দেখো, তুমি কোনো কারণে কোনো কিছুর জন্য কোনো ব্লগারদের বাড়ি গেলে সেটা বড় ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তারপর তার সঙ্গে যদি তুমি থাকো, জুড়ে থাকো, ঠিক আছে, তখন ব্যাপারটা একটু সমস্যার, ঠিক আছে? একদিন কোন পিকনিকে গেলে তার বাড়িতে হই হুল্লা করলে এটা কোনো বড় ব্যাপার নয়, সেটা সবাই যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। কিন্তু তার বাইরে যদি তার সঙ্গে একটু হলায় গলায় হয় তখন একটু মনে হয় যে তোমার কি প্রয়োজন আছে, এটাই, বুঝলে? তোমার তো প্রয়োজন নেই ওই ক্লাসে গিয়ে মেশার, কারণ তুমি নিজেই বলছো যে তোমার মেয়ের সঙ্গে যখন ব্যাপারটা তুলনা করা হলো, তোমার মেয়ে তোমার জামাইয়ের কথা, তখন তুমি নিজেই বলছো, তুমি স্যান্ডিকে উদ্দেশ্য করে বলছো যে তোমার বউয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা, সত্যিই তো হয় না। তাহলে তুমি বুঝতে পারছো, তাহলে তুমি ওই রকম বউয়ের সাথে যদি তুমি মেশো তাহলে তোমার জায়গাটা একটু নড়বড়ে হয়ে যাবে না? এটা বলতে চেয়েছি, মানেটা বুঝলে হয়তো ক্লিয়ার হয়ে যেত তোমার কাছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। একজন আমাকে কমেন্ট করেছে যে রিম্পার কি ম্যান্ডিকে বলা সাজে, বলছে রিম্পার কি ম্যান্ডিকে বলা সাজে। প্রথম কথা হচ্ছে এই কমেন্টটা আমার কাছে কি করছে, এটা তো রিম্পার চ্যানেলে হবে না যে রিম্পার কি বলা সাজে কি সাজে না, সেটা রিম্পার চ্যানেলে হবে। আমার চ্যানেলে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এতে আমাকে বলে, কারণ আমি তো ওকে নিয়ে কন্টেন্টটা করিনি, তো কেন বলছো জানি না। এইবার তোমার আমার থেকে এক্সপেকটেশনটা কি, যে আমি রিম্পাকে হাউমাউ করবো? সেটা এরকম? দেখো ভাই, আমি একটা জিনিস বুঝি, আমি রুনা চক্রবর্তী ওরফে চুনা, যে কিনা কন্টেন্টের পিয়াসী, কন্টেন্ট পেলে ভাই করব, সে রিম্পা ঝিম্পা উম্পু চুম্পু সবাইকে। তো যখন রিম্পাকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল, রিম্পার যখন ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হচ্ছিল, আলবাত তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, একদিনও এক পাও ছেড়ে দিইনি, ঠিক আছে? জাজ দিদিকে নিয়ে যখন কন্টেন্ট হচ্ছিল, যখন জাজ দিদি থ্রো করছিল, তখন তাকে নিয়েও আলবাত কন্টেন্ট করেছি। বাট এখন ম্যান্ডি করছে, ম্যান্ডির জিনিসগুলো হচ্ছে, তো সেখানে আমি কেন শুধু শুধু ওদের টানতে যাব? শুধু শুধু ওদের টানতে যাব কেন? ওরা যখন ওরকম ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে তখন সেগুলো নিয়ে আলবাত আলোচনা করবে। এইবার তোমার যে বক্তব্য সেটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, রিম্পার ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমিও বলেছি, আমাকেও বলেছে, আমিও বলেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিম্পা কিন্তু কোনো কিছু এসে ওইরকমভাবে বেচেনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিম্পা সারাম করে টলতে টলতে আসা লাইভ করেনি, বরকে পার্সন নিয়ে সিঁদুর পড়া করে, মাথায় রেখো, ঠিক আছে? যে বলেছো তাকে বলছি। রিম্পা কিন্তু, আর যাই হোক, ওই উন্মত্ত অবস্থায় এসে ওই রকমভাবে লাইভ করে সেটা দিয়ে পয়সা কামায়নি, বুঝতে পেরেছো? মনিটাইজ অন করে পয়সা কামায়নি। যদিও তোমাদের স্যান্ডি দাদা আবার বলবে বাবা আমরা কি একা কামিয়েছি, তখন সবাই কামিয়েছে। আরে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হবে কেচ্চা, পরিষ্কার কথা, সেগুলো নিয়ে কন্টেন্ট করবে। ভাই তোমরা ব্লগার, তোমরা নিজেদের কেচ্চা বেচে এই জায়গায় এসেছো, স্বীকার করো যে হ্যাঁ আমরা নোংরামি করেছি এবং সেটা পাবলিকালি দেখিয়েছি এবং সেটা থেকে আবার টাকা ইনকাম করেছি। তো সেটার সঙ্গে কি ওই রিম্পার ওই ব্যাপারটা তুলনায় যায়? যায় কি তুলনায়? একই জিনিস কি? হ্যাঁ অবশ্যই রিম্পা যে জিনিসগুলো করেছে সেগুলো নিয়ে কন্টেন্ট হয়েছে, আর সেই কন্টেন্টে আমি অন্তত আমার মতো করে কন্টেন্ট করেছি, ঠিক আছে? একটা দুটো নয়, বেশ অনেকটা কন্টেন্ট করেছি, যেগুলো বলবার ছিল, যেগুলো মনে হয়েছে উপযুক্ত বলবার, নিশ্চয়ই। তো আজকের কেন বলবো? আজকে তো সেই কন্টেন্টটা হচ্ছে না, তো তোমরা তুই কেন বলেছিস, তুই কেন বলেছিস? ও ওর জায়গা থেকে বলেছে, ওর জন্য ও আবার কন্টেন্ট হবে, ও কন্টেন্ট হবে, আর হয়েওছে দালালের কন্টেন্ট, বুঝতে পেরেছো? আর সেই দালালকেও আবার কীভাবে ও উত্তর দিয়েছে সেটাও দেখেছো। আচ্ছা, দালাল কি বলতে পারে? তোমরা যে এত কথা বলছো দালাল, এই যে আমাদের বোতল দালাল, সে দালাল, সে কি বলতে পারে? সে নিজে
ম্যান্ডির কাছে স্বীকার করেছে তার নিজের কি যেন বলে একটা কার সঙ্গে নাকি মানে ফিলিংস নাকি তার বরের সঙ্গে ছিল না, অন্য কারোর সঙ্গে নাকি ফিলিংস ছিল, মানসিক ফিলিংস। হ্যাঁ, সেটা ওই বিস্তার পর্যন্ত যায়নি, এরকম গল্প করেছে। সেটা আবার ম্যান্ডি এসে বলেছে। আর ম্যান্ডিকে যুধিষ্ঠির ধরা হয়, ম্যান্ডি নাকি সব সত্যি কথা বলে। তাহলে সেই জায়গা থেকে যদি সেটা ধরাই হয় তো সত্যি কথা, তাহলে এও তো পাবলিকালি তাহলে বলতে পারে এত কথা। নিজের যখন নিজের এই জিনিসটা রয়েছে তখন একে 49 ওকে এই ওকে সেই বলতে পারে পারে কি তাহলে? মানে ওইভাবে কি তাহলে বলতে পারে? কারণ এরও তো ব্যাপারটা এসেছে। এবং এটাও শুনেছি যে ওই কি যেন বান্ধবীর ছেলেকে কি ফিসইউ বলে ঠলে সেটা নিয়ে একটা ক্যাজরা হয়েছিল। ও সন্তানের মতো বলেছে তাকে, ঠিক আছে? আর তার সন্তানের মা ওর সঙ্গেই পুরো ক্যাঁত করে ওকে লাথি মেরে সাইড করে দিয়েছে। সেই নিয়ে হুপুঝুপু কান্না, ঠিক আছে? তাহলে ভাই ওরকম করলে না কেউ কন্টেন্ট করতে পারবে না। কারণ এই যে গন্ধ অনেকেরই আছে, ঠিক আছে? তাহলে যদি তোমার কথাতে যে ম্যান্ডি যা করেছে, রিম্পারও অনেক ক্যাজরা বেরিয়েছিল, রিম্পার ঢোল ফাটিয়েছিল, জাজ দিদি, তারপরে হচ্ছে তোমার আরেকজন সেবিকা, তো সেই জায়গা থেকে রিম্পা কী করে বলে? তাহলে রিম্পাকে কী করে বোতল বলছে? বোতলেরও তো অনেক কিছু ফাটানো ফুটানো হয়েছে, অনেক কিছু শুনেছি আমরা। তাহলে তো চলতে থাকবে। তবে এটা তোমাদেরকে বলি, রিম্পা কেন আজ পর্যন্ত যত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি চিনি বা দেখছি, কেউই ওই আমাদের এর কাছে যেতে পারবে না, ধারে কাছে, ম্যান্ডির কাছে। ম্যান্ডি যা করেছে আর যেভাবে ছড়িয়ে রেখেছে তার জন্যই ওকে লাটাই গোটাতে হলো, এটা কিন্তু ভুলে যেও না। ম্যান্ডি ছড়িয়ে রেখেছে, পুরো হেগে মেরে রেখেছিল, তার জন্য লাটাই গোটাতে হয়েছে তাকে। তাই ওকে না কখনো কি বলবো কিছু দিয়ে ঢাকার চেষ্টা করো না। ওর যে জিনিসগুলো হয়েছে ও বলবে কেন, ও বলবে কেন, এরকম নয়। ওকে নিজেকে ফেয়ার হলে আর কেউ কিচ্ছু বলবে না। দেখো, আর কন্ট্রোভার্সির পুরনো কথা তো বোতল বসে বসে এখনও বলছে। সেই সিস্ট অপারেশন, সেই ছোটো মার ব্যাপার, এর ব্যাপার, তার ব্যাপার বলছে। তো পুরনো কথায় কি ভাগ আছে নাকি? এই পুরনো কথাটা টানা যাবে না, ওই পুরনো কথা টানা যাবে না। এই অতীত নিয়ে জ্ঞান দিচ্ছিল না জ্ঞানদা, আমাদের স্যান্ডি দাদা। আর এমন মানে পোস্ট দেয় সেটা বারবার ডিলিট করতে হয়। ভাই কেন দেয়, কাকে দেখানোর জন্য দেয়, আর কেনই বা ডিলিট করে বুঝি না। কোনো তো নোংরা ছিল না সেইটার মধ্যে, যথেষ্ট ভদ্রভাবেই ও একটা লিখেছিল, তাহলে তুলে দিল কেন? তাহলে আমাদেরকে কি কন্টেন্ট করবার জন্য মার্কেটে ছাড়ে আবার টুকুস করে তুলে নেয়? তো যে জ্ঞান দিচ্ছিল আমাদের স্যান্ডি দাদা, যে অতীত পিছনে দেখাতে চাই না, ভবিষ্যৎ বর্তমান ভালো হলে ভবিষ্যৎ ভালো হয়, জ্ঞান 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 করছিল। তাহলে তার যে বোতল রানী শালি আছে, সে শালি তো সেই পুরনো কথাই টানছে। কোথায় সিস্ট অপারেশন, কোথায় তার বাবার কোথায় ইয়মুক তমুক এসব টানছে। তো এগুলো কি অতীতের কথা নয়? তাহলে এটা তো আসবেই, ফ্ল্যাশব্যাক, বোঝো? অতীতটা আসবেই, অতীত আসবেই। কারণ ওই যে ফ্ল্যাশব্যাক, কিছু মনে করাতে গেলে কিছু পিছনের জিনিস বলতে হয়। কিন্তু তোমরা যদি ভাগ করে দাও, এই অতীত বলা যাবে, ওই অতীত বলা যাবে না, হবে নি, হবে নি ভাই। অতীত বললে অতীত আসবেই। আর যেভাবে বোতলকে দিয়ে দালালি করানো হচ্ছে, তারপর ম্যান্ডিদের অতীত আসবে না, ম্যান্ডিদের কোনো কিছু আসবে না, পুরনো কথা কিচ্ছু আসবে না, হয় নাকি? বোতল সবাইকে বলে যাবে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ইভেন বাড়ির লোককে নিয়ে ক্যারিকাচার করবে, এ খেলে দিল ও খেলে দিল, আর বোতলকে সবাই ছেড়ে দেবে। আর বোতল কি ইনস্ট্রাকশানে করছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, বোতল নিজেই বলছে ভিতরের খবর। তাহলে সেই ভিতরের খবরটা কে দিচ্ছে? ম্যান্ডি। তাহলে ম্যান্ডির সব ভুলে যাবে লোকে? কখনো নয়। যতদিন এইভাবে কন্ট্রোভার্সি ছুড়বে আর যতদিন এইভাবে বোতলকে দিয়ে কন্ট্রোভার্সি করাবে, ততদিন ম্যান্ডিও এইভাবেই সবার কাছে ওই অতীত টানা হাজরা করবে, কিছু করার নেই, আসবেই, ফ্ল্যাশব্যাক আসবেই। বুঝতে পেরেছ? এবার রইল বাকি জাজ দিদির কথা। আমি অন্তত জাজ দিদিকে নিয়ে প্রচুর কন্টেন্ট করেছি এই ব্যাপারটাতে, স্পেশালি তুমি যেই ব্যাপারটাই বলছো, ঠিক আছে? কিন্তু তবুও জাজ দিদির ব্যাপারগুলো, জাজ দিদি কি বলেছে, যে তার একটা মানসিক রিলেশন আছে, ঠিক আছে? তারপরে তার লাইভে দেখা গেছে, তার একটা ফটো দেখা গেছে, কিন্তু তার লাইভে এটা কিচ্ছু দেখা যায়নি যে সে মাতলামি করছে, বা সে সেখানে নোংরামি করছে, বা সে ওই যে ভাই ভাই বলে অন্য কিছু করছে, এগুলো কিছু দেখা যায়নি। তবুও সে কন্টেন্ট হয়নি কি? মানে তোমরা যারা বলছো কোন কন্টেন্ট হয়নি, মানে আমার কাছে যেহেতু বলছো, আমি আমার কথা বলছি, অন্য কে কী করেছে, তেল দিয়েছে, মাছি আওড়েছে, আমার দেখার দরকার নেই। বাট আমি তো কন্টেন্ট করেছি, আমি বাস কাউকে ছেড়ে দিই না, ঠিক আছে? হ্যাঁ, আমার কন্টেন্ট হয়তো তোমাদের মতো হাউ মাউ নয়, তো আমি তো জাজ দিদিকে নিয়েও কন্টেন্ট করেছি, একটা নয়, অনেকগুলো কন্টেন্ট। না এমনি ও যখন টিনুকে নিয়ে বলতো তখন তো করেইছি,
বাদবাকি ওনার এই ব্যাপারটা, এই পার্সোনাল জিনিসগুলো বলা বা এরকমভাবে লাইভে আসা বা এরকম ফটো দেখায় না তা না, এগুলো নিয়েও কন্টেন্ট করেছে। তো কাকে ছেড়ে দিয়েছি? তা তুমি মোড় ঘোরানোর চেষ্টা করছো নাকি, যাতে ওইদিকে মোড়টা ঘুরে যায়? আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। মোড় এখন ঘুরবে না, মোড় এখন ঘুরবে না যতদিন ম্যান্ডি কন্ট্রোভার্সি করাবে বোতলকে দিয়ে। কারণ এটা প্রুফড, বোতল নিজে প্রুফ করেছে যে ভিতরের খবর সে বলেছে। তাহলে ভিতরের খবর কার থেকে জানলো? ম্যান্ডির থেকে। তো ম্যান্ডি তার মানে কন্ট্রোভার্সি দেখছে আর কন্ট্রোভার্সি ছুটছে, তার জন্য না বলতে বসতে হচ্ছে। তাহলে যতদিন ম্যান্ডি এরকম নাটকবাজি করবে ততদিন এই ব্যাপারটা হবে, আর তখন কন্ট্রোভার্সিটা সেই জায়গায় হবে। আর তোমরা একদম ভেবো না যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের চাটতে যায়, একদম নয়, চাটার ব্যাপারই নেই, বুঝলে? আর আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কোনো দল ফল এইসব হেনা তেনায় বিশ্বাসী নয়, কোনো দিন ছিলাম না। আমার যখন যাকে নিয়ে যেটা বলার দরকার আমি সেটা বলেছি, যাকে নিয়ে প্রশংসা করার তাকেও বলেছি, যাকে যেটা বলার সেটাও বলেছি, একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট। কারণ আমার কোনো ভয় নেই তো, ভয়ের কে আছে? কারণ আমি তো কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে আসিনি, কারোর সঙ্গে সখ্যতা করতেও আসিনি, এখন রিলেশন তৈরি করতেও আসিনি। তাহলে আমার কেউ হারানোর ভয় নেই। যার হারানোর ভয় নেই সে কিসের ভয় পাবে? মানে আমার তো এখানে রিলেশনশিপ মেকিংয়ের ব্যাপারে আমার ভাই কন্টেন্ট আর আমার ভিউজ হলে আমার ব্যাস ওইটুকুনি দরকার। বাদ বাকি কারোর সঙ্গে রিলেশন মাখো সম্পর্ক, ভিডিও কলিং, গল্প, গসিপ সময় নেই। পরিষ্কার কথা, সময় নেই। যদি আমার কাজের জন্য ভিডিও দেখতে হয় 100 বার দেখবো, ঠিক আছে? বাদ বাকি সময় রিল্যাক্স করব, টিভি দেখে, মুভি দেখে, অন্য কিছু করে, ঘুরতে গিয়ে, শপিং করে, কোনো কিছু করে, রান্না করে, এসব করে করব। ওই শুধু গজল ঠোকা, আমাদের বাড়ির সামনেও একটা আছে জায়গা, সেন্টার, যেখানে গজল ঠোকা যায়, ঠিক আছে? কোনো একদিন লাক বাই চান্স গিয়ে আমি একটু হাই করে এলাম, সেটা আলাদা কথা, কিন্তু রেগুলার বেসিস আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আমি যখন দেখতে পাচ্ছি যে আমি এখানে মানে কন্ট্রোভার্সি করে পয়সা পাচ্ছি, তো ফ্রি টাইম অন্য জায়গায় দেবো কেন? আমি ফ্রি টাইম দিতে একদম ইন্টারেস্টেড নই, লেস ইন্টারেস্টেড। সে গল্প করে হোক আর যে করেই হোক, আমার অত সময় নেই। টাইম আমার কাছে প্রচণ্ড ভ্যালুয়েবল, একটা টাইমও আমি ফালতু ওয়েস্ট করতে চাই না। তো গল্প করে তো আমি ফালতু টাইম ওয়েস্ট করবো কেন? আর আমার তো কারোর থেকে গিফট পেতে হবে, কারোর থেকে গিফট নিতে হবে, কারোর থেকে গোল্ড জিনিস নিতে হবে, হ্যাঁ, দরকার নেই তো। আমি কিনতে পারি আমার টাকাতে, মানে আমি যে ইনকাম করছি সেই টাকা দিয়ে টুকটাক আমার শখের জিনিস আমি পূরণ করতে পারি। তাহলে ভাই আমার তো কারোর থেকে গিফট পাওয়ার জন্য গিফট, আরে ভাই দিলে তো নিতেও হবে, নিলেও দিতে হবে, তো দরকার কি আছে ভাই? আমি ভাই আমার পছন্দের জিনিস গিয়ে কিনে নিয়ে আসবো। আমি এমনিও প্রেফার করি না যে আমাকে সবাই ওই জিনিস দিক, আমি আরও টাকা নিতে পছন্দ করি, কারণ নিজের মতো করে কিনবো বাস। হ্যাঁ, মানে বোনের থেকে বা বোনের থেকে বা যার থেকে হোক, যে যারা আমাকে গিফট দেয়, যে নিজে পছন্দ করে কিনবো, চুজই তো, ওই জন্যে। তো যাই হোক, তো তোমার উত্তরটা এটাই আর কি, যে ওর বলার উচিত কি তার বলার উচিত, বা এ কী করে বলে, সে কী করে বলে, এগুলো তুমি বোতলকে গিয়ে বলো, বোতল হাউমাউ করে বলতে বসবে কেন? আমি নই। তবে হ্যাঁ, আমি বলবো যখন তারা কন্টেন্ট হবে, কন্টেন্ট হওয়ার মতো কিছু করবে, দেবে, নিশ্চয়ই কন্টেন্ট করবো। বাদ বাকি এখন শুধু অনলি ফোকাস ম্যান্ডু রানিং অ্যান্ড বোতল কোম্পানি, কারণ তারা দুজনে মিলে কন্ট্রোভার্সি ছুটছে, কন্ট্রোভার্সি ভিতর থেকে বের করছে, আর সেই ব্যাপারগুলো থেকে একদমই মুখ ফেরানোর কোনো চান্সই নেই। শুধু লেগে পড়ে থাকো, ঠিক আছে? আর মারুর ভিডিওগুলো দেখলাম, মারু বলছে যে আমি রেগুলার বেসিস ভিডিও দিতে পারছি না, আমি ভাবছি কিন্তু দিতে পারছি না, ছোটো ছোটো ভিডিও, যে মুড সুইং হচ্ছে, সবসময় ভিডিও করতে ভালো লাগে, ভীষণ বোরিং সাবজেক্ট। আমি বললাম না, ব্লগিং আমার করতে খুব ভালো লাগে, কিন্তু 2-4 দিন করার পরে না আমার কীরকম যেন মনে হয় একই জিনিস, প্রচণ্ড মানে বোরিং আমার লাগে, ঠিক আছে? একই জিনিস, আর ওই প্রত্যেক জায়গায় ক্যামেরা করে করে সমস্ত কিছু দেখানো, মানে আমি যে যেরকম প্রিপারেশন আমি বাড়িতে করি, সত্যি কথা বলতে প্রতিদিনই ধরো প্রায় আমার প্রতিদিন একটা করে রেসিপি হয়ে যায়, কিন্তু আমি না ওই ভিডিও এ করো, মানে তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করি, তো এই অতটা সময় দিয়ে মানে যেটা 2 ঘন্টার কাজ 6 ঘন্টা ধরে করা ইম্পসিবল ব্যাপার হয়। নাহলে আমার রেসিপি প্রচুর প্রচুর আমি দিতে পারি, কারণ আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু এই ক্যামেরা সেট করা, আর হ্যাঁ, কেউ ক্যামেরা ধরে দিলে আলাদা কথা, সেটা তো সম্ভব নয়, তার জন্য আমাকে বারবার ওইখানে গিয়ে এ করতে হবে। আর আমি দেখি এক একজন ক্যামেরার উফ সেই কোয়ালিটি, তো সেটা তো করতে পারি না, তো তার জন্য বলি দূর, দরকার নেই, সেই জন্য করি না, না হলে কোনো প্রয়োজন নেই। তো তাই বলছি
যে তো বোরিং সাবজেক্ট। তো মারুর যেটা হচ্ছে সেটা হচ্ছে বোর হয়ে যাচ্ছে। আর দেখলাম যে ওর শ্বশুরবাড়ি থেকে অনেক খাবার-দাবার এসছে। চিংড়ির মালাইকারি, চিকেনটা বেশ সুন্দর দেখতে লাগছে, কচুর শাক, আ তারপর হচ্ছে সজনে ফুল ভাজা। সজনে ফুল ভাজাটা ভীষণ সাদা, সাদা হয়েছে, একটু হলুদ কম পড়েছে। আর সজনে ফুল না আলু দিয়ে না ভেজে যদি শিম দিয়ে ভাজা যায় তাহলে খুব ভালো লাগে খেতে। আর তোমার হচ্ছে মালাইকারিটা আমার দেখে ভালো লাগেনি। ও বলছে খেতে ভালো। সেটার কারণ হচ্ছে খোলস ছিল আরকি। তো খোলস দিয়ে মালাইকারি করলে না আমার ভালো লাগে না। হ্যাঁ, টেস্টটা কেমন হয় জানি না। আমার মনে হয় মাছটার খোলসটা ছাড়িয়ে যদি মালাইকারি করে আরও ভালো হয়। ঠিক আছে? পুরোটা না ছাড়ায় লেজুর কাছটা আর মাথুর কাছটা রেখে বাদবাকিটা যদি ছাড়িয়ে দেয় ভালো হয়। তো যাই হোক, আর ওই গোল, গোল করে করেছে ওইজন্য ওই ব্যাপারটা হচ্ছে না। কাটি, কাটি ঢুকিয়ে করলে ভালো হতো। আর আমার যেটা মনে হচ্ছে যে ওই যে কাজু-ফাজুগুলো হয়তো সেরকম বেশি পড়েনি, তার জন্য অতটা দেখতে ভালো হচ্ছে না। কিন্তু খেতে হয়তো ভালো হয়েছে। ওর যারা খেয়েছে তারা বলেছে। তো ওই মারুর ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই। মারুকে অনেকে বলছে যে, "তোমার ঘুরতে যেতে ভালো লাগছে আর কাজ করতে ভালো লাগছে না।" শোনো, একা, একা থাকতে খুব কষ্ট গো। একা, একা থাকা ওইটুকুনি একটা বাচ্চা মেয়ের। ওরা এখন ওদের সংসার করার বয়সই নয়, তবু ওরা সংসার করছে, মা হচ্ছে। ওদের এখনকার দিনে তো একটু বেশি বয়সেই করে। তো সেই জায়গায় ওরা করছে এবং সেখানে একা, একা বর না থাকলে পুরো একা, একা ভালো লাগে? একটু তো আলো বাতাস লাগে। একটু ঘুরতে বেড়াতে যেতে ভাল লাগে। আমাদের বুড়ি-বুড্ডিদের মনে হয় হাঁপিয়ে যাচ্ছি আর ওদের মনে হবে না? তার জন্য করছে। এরকমভাবে সবসময় বললে হয় না। একটু ঘুরুক, একটু বেড়াক। হ্যাঁ, জার্নি না করুক। যাক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা।